আপনাকে ছোট্ট একটা তথ্য বলি। বর্তমান সময়ে ভারতের মুর্শিদাবাদের একটা জায়গাতে আমার ভাইরা, ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির নামের এক ব্যক্তি বাবরি মসজিদ তৈরি করার জন্য চেষ্টা করছে এবং গত ডিসেম্বরের 6 তারিখে ঘোষণা করে দিয়েছে যে আসমানে নয় জমিনেই বাবরি মসজিদ আমি তৈরি করে দেখাবো। আপনারা কি শুনেছেন, দেখেছেন? ভারতের একটা, এটা তো বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, ভারতের আসলেও একটা আমাদের মুসলিমদের ঐতিহ্য একটা বাবরি মসজিদ ছিল, ছিল কি না? ভারতের উত্তরপ্রদেশের আপনার অযোধ্যা একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে 1528 সালে জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সম্রাট বাবর সেই সময়ের, তার একজন আপনার সংসদ সদস্য বলেন আর যাই বলেন, মন্ত্রী ইত্যাদি যাই বলেন, তার নাম হচ্ছে মীর বাকি, তার মাধ্যমে ভারতের সারজু নদীর তীরে 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই মসজিদটা যেহেতু বাদশাহ বাবর করেছিল, সম্রাট বাবর করেছিল, এই জন্য বলা হয় যে বাবরি মসজিদ, মানে বাবরের তৈরি করা মসজিদ, এই জন্য এই মসজিদটার নাম বাবরি মসজিদ। কথা বুঝতে পারছেন? তো এই বাবরি মসজিদ তৈরি করার 450 বছর পর্যন্ত কোনো ইখতিলাফ ছিল না, কিন্তু তারপরে হিন্দুত্ববাদীরা এইটাকে দখল করতে চাইলো এবং বলল এখানে আমাদের এসে রাম, আমাদের দেবতা রাম বসেছিল, সুতরাং এই জায়গা আমাদের দরকার, আমরা এখানে রাম মন্দির করব। বর্তমানে সেখানে একটা রাম মন্দির অলরেডি হয়ে গেছে। তো আমি হেদায়েতের কথা বলতে গিয়ে বাবরি মসজিদে কেন চলে গেলাম? এই বাবরি মসজিদ যেটা ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, এই জায়গাতে মসজিদটা ভাঙা হয়েছিল, ইতিহাস বলে 1992 সালের 6 ডিসেম্বর, 1992 সালের 6 ডিসেম্বর এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। আর এই বাবরি মসজিদ ভাঙার জন্য তৎকালীন আরএসএস, কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠনের শাখা দল ছিল শিবসেনা। এই শিবসেনার সক্রিয় একজন কর্মী ছিল, তার নাম হচ্ছে বলবীর সিং। নাম কি বললাম? বলবীর সিং। এই বলবীর সিং প্রথম ভারতের ওই বাবরি মসজিদের মিনারের উপরে উঠে এবং তার একজন বন্ধু ছিল, তাকে সাথে নিয়ে এই দুইজন প্রথম ওই বাবরি মসজিদের মিনারে প্রথম ওই আঘাত এনেছিল। ওই মুগুর মারা বলেন আর কুড়াল মারা বলেন আর শাবল মারা বলেন, প্রথম যেই ব্যক্তি মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং। বলবীর সিং যখন সেটা ভেঙে চলে এসেছে, তাকে তো বড় বাহাবা দেওয়া হয়েছে। সে 2টা ইট ভেঙে নিয়ে এসেছিল। সেই জায়গাতে পানিপথ একটা জায়গা আছে, ওই শিবসেনার সদস্যদের ওই অফিসের মধ্যে 2 ইটকে সাজিয়ে রাখা হয়েছিল। বলবীর সিং যখন বাসায় গেল, বলবীর সিং এর বাবার নাম ছিল দৌলত রাম। দৌলত রামকে যখন বলল আব্বা মসজিদ ভেঙে এসেছে, দৌলত রাম বলল তুই এই কাজ কেন করেছিস? হয় তুই বাসায় থাকবি, নয় আমি বাসায় থাকবো, যে কোনো একজন। ছেলে এক পর্যায়ে বলছে আমি চলে গেলাম, বলে বের হয়ে চলে গেছে। তার 1 মাস পর দৌলত রাম, বলবীর সিং এর বাপ, মারা যায়। সে বাবার মৃত্যুর খবর শুনে বাসায় এসেছে। আসার পরে তাকে বলা হচ্ছে তুমি তোমার বাবার শেষ ক্রিয়া কার্যে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তোমার বাপ নিষেধ করে গেছে। লোকটার মন এত বেশি খারাপ হলো যে বাপ, তাকে আমি শেষ বিদায় জানাতে পারলাম না। সে ভাবলো আমার ওই বন্ধুর কি খবর, যাই তো একটু খবর নিয়ে আসি। খবর নিতে গিয়ে দেখছে বন্ধুর মাথা পাগল হয়, ভালো হয়, ব্রেনের সমস্যা হয়ে গেছে, কিন্তু সে এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি বানিয়ে বলছি না, ইউটিউবে যান, বলবীর সিং এর নিজের বক্তব্য, সে নিজে এগুলো সাক্ষাৎকারে বলছে। এই বলবীর সিং তখন ভাবলো আহারে আমি মসজিদটা ভাঙলাম, এটা মনে হয় ঠিক হলো না, মনের মধ্যে আফসোস। সেই সময়ের একজন আলেম, নাম হচ্ছে কালিমুল্লাহ সিদ্দিকী, তার কাছে তিনি গেলেন এবং মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার নাম পরবর্তীতে হয়েছিল মোহাম্মদ আমের, আর তার বন্ধুর নাম হয়েছিল মোহাম্মদ উমার। এই 2 জন মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর বলবীর সিং এর নিয়ত হলো যে আমি এই যে মুসলমান হলাম, আমি শুধু মুসলমান হয়েই তো আমার একটা পাপের প্রায়শ্চিত্ত হলো না। সে নিয়ত করলাম আমি 100টা মসজিদ মেরামত এবং তৈরি করব। তার নিজের সাক্ষাৎকার, সে বলছে আমি 91টা মসজিদে পর্যন্ত সংস্কার এবং নির্মাণ করেছি। 2021 সালের 23শে জুলাই বলবীর সিং ওরফে মোহাম্মদ আমের মৃত্যুবরণ করেন। 100টা মসজিদ তিনি তৈরি বা মেরামত করতে পারেন নাই, 91টা করে মারা গিয়েছেন। আমি আপনাকে বোঝাতে চাইলাম, প্রথম ভারতের বাবরি মসজিদে যে প্রথম কুড়াল মারলো, শাবল মারলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর দিয়ে দিয়েছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং হেদায়েত কে পাবে, কোত্থেকে পাবে, কিভাবে পাবে, পাওয়া বড় মুশকিল। আবার হেদায়েত কে হারাবে, কোত্থেকে হারাবে, কেমন করে হারাবে, এটা বলাও মুশকিল। হেদায়েত হারিয়ে যায়, যায় কি মনে হয়, যায়?
আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েও ঈমান বাঁচাতে পারে নাই। আল্লাহর নবীর হাতে অনেক সাহাবী হাত রেখে মুসলমান হয়েও ঈমান বাঁচাতে, আল্লাহর নবীর অনেক সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পায় নাই? বলেন তো কতজন? এত আসতে বললে মানবো না। সবাই একসাথে। সবার উত্তর ভুল। সবার উত্তর ভুল। আল্লাহর নবীর 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই তথ্য ঐতিহাসিক একটা ভুল তথ্য আমাদের সমাজে চলে আসছে। আল্লাহর নবীর তাহলে কত সাহাবী জান্নাতে গেছে? আশ্চর্য হবেন, আমি আপনাকে তথ্য দিচ্ছি, কিতাব বের করতেছি এই জন্য যে হয়তো মুখের কথা বিশ্বাস করবেন না। কারণ 60 বছর একজনকে আব্বা বলে ডেকেছেন, হঠাৎ যদি আমি বলি ওইটা আপনার বাপ, না, মাথা গরম না ঠান্ডা? এতদিন জানেন 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়ে, কি বলেছি আপনাদের আগে কথাটা বলে নেই। এক হাদিসে আল্লাহ নবী একসাথে 10 জনের নাম বলেছে, এ কথা ঠিক, কান খাড়া করেন, কাল নিন্দা করলে কিন্তু হবে না। একসাথে আল্লাহর নবী 10 জনের নাম বলেছে। মিশকাত ইবনু মাজাহ 133 নম্বর হাদিসে আল্লাহ নবী একসাথে 10 জনের নাম বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আমি 10 জনের নাম বলেছি। এই 10 জনকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, এ কথা ঠিক। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এ কথা ঠিক। তবে 10 জনই শুধু জান্নাতি সাহাবী, এই কথা ঠিক নয়। এই জায়গাতে হাসান হোসাইনের নাম আমি বলেছি, বলেন বলেছি? তিরমিজি সাহাবীদের মর্যাদা অধ্যায়ে যান, আল্লাহর নবী বলছেন হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই 2 জন হবে জান্নাতি যুবকদের সর্দার। এবার বলেন হলো কয়জন? জোরে বলেন কয়জন? এই হাদিস এতদিন জানতেন না? বলেন কয়জন হলো? 12 জন। আল্লাহ নবী মেরাজ থেকে ফেরত আসছেন, ছোট্ট করে বলছি, এগুলো আপনাদের জানা। আল্লাহ নবী মেরাজ থেকে ফেরত আসলেন, আসার পরে বলছেন বেলাল তুমি কি আমল করো? জুতার শব্দ, আমি আগে আগে তোমার জুতার পায়ের শব্দ, জান্নাতে হাঁটো আমি শব্দ শুনতে পাই। এবার হলো কয়জন? 13 জন। আল্লাহ নবীর একজন সাহাবী, ওই হাদিস জানা, বুখারী মুসলিমে আছে, আল্লাহ নবীর কাছে এসে বলল, আল্লাহ নবী দুল্লানি আলা আমালিন, আমাকে একটা আমলের কথা বলে দেন, করে জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন ঈমানের পরে সালাত আদায় করো, সিয়াম পালন করো, ইত্যাদি কিছু বলে দিয়ে বললেন। আল্লাহ নবীকে ওই সাহাবী বলছে, আল্লাহ নবী এর কমও করব না বেশিও করব না। আল্লাহ নবী বলছে দেখো, কেউ যদি জান্নাতি সাহাবী দেখতে চাও তার দিকে তাকাও। এই সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনু আল আখরাম। এবার বলেন কয়জন? 14 জন। আল্লাহর নবীর সাহাবী নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা যখন মারা গেলেন আল্লাহর নবী বলছেন, মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, আল্লাহর নবী বলছেন আমার চাচা জান্নাতে পাখি হয়ে উঠছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন সাহাবী নোমান ইবনু হারেসা, আল্লাহর নবী যখন আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখে আসলেন নোমান ইবনু হারেসা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে না, কালকে 9:30টার দিকে নাস্তা করে বললেও হবে। জান্নাতের মধ্যে কোরআন পড়ছে নোমান ইবনু হারেসা। তো আল্লাহ নবী বলছে কি আমল করো? জান্নাতে যে তোমাকে কোরআন পড়তে দেখে আসলাম। বলছে আল্লাহ নবী আমি একটু মায়ের খেদমত করি। আল্লাহ নবী বলছেন এইটাই তোমার সৎ কাজের প্রতিদান, এইটাই তোমার সৎ কাজের প্রতিদান। এবার বলেন কয়জন? কত? 15? 16 না 15? 16। আচ্ছা, এই 16 জনের মধ্যে আরেকজনের নাম বলি, নাম হচ্ছে ইবনু দাহদা, ইবনু বা আবি দাহদা হিসেবে বেশি পরিচিত। এই হাদিসটা মুসনাদ আহমদে আছে, দারাকুতনির মধ্যে আছে, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হচ্ছে আবি দাহদা। তিনি কিভাবে জান্নাতি হলেন একটু 1 মিনিট সময় লাগবে, আমি কি বলে দেব? নতুন একটা তথ্য আজকে শুনে যান, ওয়াজ তো অনেক শুনেছেন। এদিকে কয়জন হয়েছে? 16 জন। এখন যার নাম বললাম এটা দিয়ে কতজন? 17 জন। ইবনু দাহদা বা আবি দাহদা আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর নবীর সঙ্গে এক বৈঠকে বসে আছেন, হঠাৎ এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন সে এতিম, আল্লাহর নবী আমার জন্য একটু উপকার করে দেন। কি উপকার? বলছে আল্লাহর নবী আমি একটা দেওয়াল তৈরি করতে চাই। আল্লাহর নবীকে বলছে আল্লাহর নবী আপনি আমার জন্য একটু ওই লোককে বলে দেন, আমার একটা খেজুরের বাগান আছে, খেজুরের বাগান আমার এই সাইডে, আরেক সাইডে ওই লোকের খেজুরের বাগান, খেজুর এই পার থেকে ও পার পড়ে যায়, ও পার থেকে খেজুর এ পার পড়ে যায়, আমরা মনে করি ওইটা আমার খেজুর, মনে করে কুড়াইতে যাই, ওই লোক আমাকে গালিগালাজ করে, আবার সে যখন এই পাশে খেজুর কুড়াতে আসে মনে হয় আমার গাছের খেজুর সে নিয়ে যাচ্ছে, আমার মনে হয়, কথা বলো না,
কথা কি আমার বুঝতে পারছেন? দুইটা আমের গাছ পাশাপাশি আছে, ঝড় হলে এর এর আম ওই পাশে, ওর আম এই পাশে, যায় কি যায় না? আম তো বোঝা যায়, আম চেনা যায়। আম ছোট বড় আছে, আম মিষ্টি আছে, আম টক হয়, কিন্তু খেজুর চিনা বড় মুশকিল। লোকটা মনে করলো আমি এতিম মানুষ, আমার ডানে বামে কেউ নাই, একটা দেওয়াল তুলে দেই, ঝামেলাটা শেষ হয়ে যাক। কিন্তু দেওয়াল তুলতে গিয়ে ওই লোকের একটা খেজুরের গাছ দেওয়ালের মাঝখানে পড়ে যায়। ওই গাছটা ছেড়ে দেওয়াল করতে গেলে এই লোকের গাছ ওই পাশে পড়ে যায়, আবার যদি দেওয়ালটা সোজা করতে যায় ওই লোকের একটা গাছ এই পাশে পড়ে যায়। লোককে ডাক দিয়ে বলছে, ভাই ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দেন, আমি দেওয়ালটা সোজা করি। বলছে, না ওই খেজুরের গাছ আমি তোমাকে দেব না। বলছে, ভাই গাছটা আমার কাছে বিক্রি করেন। বলে, না তাও আমি করব না। ছেলেটা উপায়ন্ত না পেয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আপনি আমাকে এই জিনিসটার একটু সমাধান করে দেন, লোকটাকে ডেকে একটু নসিহত করে দেন যেন আমাকে সেই লোকটা খেজুরের গাছ দিয়ে দেয়। আল্লাহর নবীটাকে ডাকলেন। আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী লোকটাকে বললেন, দাও দাও দাও, ওই ভাই ওই গাছটা ওকে দিয়ে দাও, আমার ওই এতিম সাহাবী, গাছটা তুমি তাকে দিয়ে দাও। বলছে, না আমি আমার গাছ তাকে দেব না। বলছে, গাছ যদি তুমি না দাও, গাছ যদি তুমি দিতে না চাও, শোনো আল্লাহর নবী, আমি তোমাকে বলছি, ওই গাছটা যদি তুমি তাকে দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য আমি একটা খেজুরের গাছ নিয়ে রাখবো। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুরের গাছ আমি নিয়ে রাখবো। লোকটা মাথা ঘুরিয়ে চলে যায়, বলে, না তাও আমি গাছটা দেব না। ওই বৈঠকের মধ্যে আবি দাহদা উপস্থিত ছিল। আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, ওই গাছটা যদি আমি এনে দেই, আমিও কি জান্নাতে খেজুরের গাছ পাবো? বলে, হ্যাঁ, যে এনে দিবে তার জন্যই আমি জান্নাতে খেজুরের গাছ আল্লাহর থেকে নিয়ে রাখবো। সাহাবী পিছনে পিছনে যায়, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও। বলছে, তুমি কি শোনো না এই গাছটা আমি দেব না? বলছে, শোনো, তুমি যদি গাছটা আমাকে দিয়ে দাও, আমার 600 খেজুরের গাছওয়ালা একটা বাগান আছে, ওই বাগানের 600 গাছ সহ ওর মধ্যে একটা পানির নহর আছে, ওই পানির নহর সহ বাড়ির ওই খেজুরের বাগানের মধ্যে একটা আরাম কুটির আছে, একটা গেস্ট হাউস আছে, ওর মধ্যে আমি বসবাস করি, ওই বাড়ি সহ ওই নহর সহ ওই 600 খেজুরের গাছ আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, তুমি মিথ্যা কথা বলছো। বলে, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি মিথ্যা বলতে পারি না। তুমি আমাকে খেজুরের গাছটা দিয়ে দাও, ওই বাগান আমি তোমাকে দিয়ে দেব। যাও, খেজুরের গাছ দিয়ে দিলাম। যাও, আমি হাত দিয়েন না, মাইকে হাত দেওয়া যাবে না, যেমনি আছো অমনি রাখেন, হাত দিন না। খেজুরের গাছটা তোমাকে আমি দিয়ে দিলাম, যাও, আমি আমার 600 গাছ তোমাকে দিয়ে দিলাম, বাগান তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, আমি আপনার জন্য ওই একটা গাছ 600 খেজুরের গাছের বিনিময়ে কিনে এনেছি। আল্লাহর নবী বারবার ডাক দিয়ে বলছে, আরে আমার সাহাবী করেছে কি, একটা গাছ 600 গাছের বিনিময়ে কিনে এনেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বারবার শোনার পর সাহাবী আনন্দে আপ্লুত হয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে। বলছে, শোনো, বাড়ির দিকে দৌড় দিচ্ছে। আল্লাহর নবী বললেন, আনন্দে বলতে বলতে এক পর্যায়ে বললেন, শোনো সাহাবীরা, আবি দাহদার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ নয়, আবি দাহদার জন্য জান্নাতে আমি একটা খেজুরের বাগানের আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ পেয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী শোনো, ঘর থেকে বের হয়ে আসো। স্ত্রী আশ্চর্য হয়ে গেল, স্বামী প্রত্যেকদিন বাড়ির মধ্যে প্রবেশ করে, আজকে কেন স্বামী বাড়ির মধ্যে আসে না? দূর থেকে আমাকে কেন ডাকে? বলছে, কেন দূর থেকে ডাকেন, বাড়িতে আসেন। বলে, বাড়ির মধ্যে প্রবেশ করব না, বাগানের মধ্যে প্রবেশ করব না, কারণ বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবীর দরবারে গাছটা আমি বিক্রি করে দিয়েছি। বউ ডাক দিয়ে বলছে, স্বামী, কত বাগানের বিনিময়ে বিক্রি করেছেন, কত দিরহামের বিনিময়ে বিক্রি করেছেন? বলছে, দুনিয়ার কোনো টাকা পয়সা, বাগান দিনার দিরহাম না, জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে আমি আমার বাগান বিক্রি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একজন সাহাবী খেজুরের বাগানের সুসংবাদ দুনিয়াতে পেয়ে গেল। হলো কয়জন? 16 জন। কয়জন? না 16 না 17? 17? 18 জন। আচ্ছা, এই 18 জনের মধ্যে একজনও মহিলার নাম বলছি? বলেন, একজনও বলছি?
তো আল্লাহর নবী যে একদিন আসে, জিবরিল আমিন এসে বলছে, শোনেন আল্লাহর নবী ওই যে মহিলা হাতে তরকারি নিয়ে আসছে, বুখারীর হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো বলছে ওনার হাতে যে তরকারিটা দেখতে পাচ্ছেন তাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে, আমি জিবরিল তাকে সালাম দিয়েছি, এবং জান্নাতে তার জন্য আল্লাহ একটা ঘর রেডি করে রেখেছেন যাতে কোনো শোরগোল নাই, শব্দ নাই। সুবহানাল্লাহ বললেন না? এবার হলো কয়জন? 19 জন। আল্লাহর নবীর আরেকজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলছে দুনিয়াতে যেরকম তুমি আমার স্ত্রী, মৃত্যুর পরেও তুমি আমার স্ত্রী। এবার কয়জন? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই তিরমিজিতে যান সাহাবীদের অধ্যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান মর্যাদা অধ্যায় হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন ফাতেমা মহিলাদের সরদারিনী হবে জান্নাতে। তাহলে এবার কয়জন হলো? 21 জন। আমার কাছে শুধু 60 জনের নামের সিরিয়াল আছে। কয়জন? 60 জনের নামের সিরিয়াল আছে, কারো লাগলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার গবেষণায় আমি পেয়েছি 60 জনের নাম, তবে আপনি গবেষণা করলে আরো বেশি হতে পারে। তাহলে আপনারা এখনো 10 জনে পড়ে থাকলে হবে? আরো মজা আছে। আল্লাহর নবী বলেছেন বদরের যুদ্ধ যারা করেছে, আল্লাহর নবী সব বদরি সাহাবীকে জান্নাতি বলেছেন। বদরের যুদ্ধ করেছে 313 জন, মতান্তরে 319 জন, 313 জন বিখ্যাত রায়, তো 313 জন আল্লাহর নবী বলছে সব জান্নাতি। এবং আল্লাহর নবী ওই যে হুদাইবিয়ার প্রান্তরে যে বায়াতটা নিয়েছিল সব সাহাবী ওই উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহ সূরা ফাতহির মধ্যে বলেছেন ওইখানে প্রায় একজন কম প্রায় 1400 জন সাহাবী ছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবার বায়াত নিচ্ছিল, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী ওই হাতগুলো শুধু আপনাদের হাত ছিল না, ওই হাতের উপরে স্বয়ং আমি আল্লাহর হাতও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যারা যারা বায়াত করেছিল প্রায় 1400 জন, আল্লাহ নবী বলছে সব জান্নাতি। এবার কতজন বলবেন? জান্নাতি সাহাবী, সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের সংখ্যা অসংখ্য।